আসসালামু আলাইকুম গ্রাফিক অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফেরদৌস। বন্ধুরা চলে আসলাম ফটোশপের আরো একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোন ইমেজের হেয়ার মাস্কিং করতে হয়, অর্থাৎ চুল থেকে ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করতে হয় খুব সহজে। আমার প্রথম যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তখন আমার পেন টুল অথবা কুইক সিলেকশন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি, যার ফলে এটি প্রপারভাবে রিমুভ হয় না, অর্থাৎ চুলগুলো কাটা যায়। তো এটি যেন কাটা না যায় এজন্য আমরা আজকে হেয়ার মাস্কিং ব্যবহার করব, মাস্কিং অপশনটি ব্যবহার করব। তো চলুন শুরু করি। তো এটি করার জন্য সর্বপ্রথম আমরা এই ইমেজটিকে ডুপ্লিকেট করব ব্যাকআপ হিসেবে, কারণ কাজ করার সময় আমাদের অনেক ভুল হতে পারে, যার ফলে এটি পুনরায় যেন রিওপেন করতে না হয়। এটির জন্য আমরা সর্বপ্রথম এই ইমেজটিকে ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করছি। দেন এবার আমরা চলে যাব টুলবারে। টুলবার থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব ল্যাসো টুল। ল্যাসো টুলটি সিলেক্ট করার পর এবার আমরা যে ইমেজটির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে চাচ্ছি সেই ইমেজটিকে সিলেক্ট করব। তা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইমেজটি রয়েছে এই জায়গাগুলোতে, অর্থাৎ নিচের অংশটুকু আমরা খুব সহজেই পেন টুল দিয়ে রিমুভ করতে পারি। তো আপনারা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যে জায়গাগুলোতে পেন টুল দ্বারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব সেই জায়গাগুলোকে সর্বপ্রথম পেন টুল দ্বারা ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নেবেন, তাহলে এটি প্রপারভাবে রিমুভ হবে। এটি কাটা যাওয়া অর্থাৎ ইমেজটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ওকে, আমি এবার মাউসের লেফট বাটনটি চেপে ধরে ল্যাসো টুল দ্বারা পুরো ইমেজটিকে ড্র্যাগ করে সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন মাউসের লেফট বাটনটি চেপে ধরে রাখে আমি পুরো ইমেজটিকে সিলেক্ট করছি। ওকে, সিলেকশন তৈরি হয়ে যাওয়ার পর এবার আমরা চলে যাব সিলেক্ট মেনু। সিলেক্ট মেনু থেকে একটু নিচে আসলে দেখতে পাবো এখানে লেখা রয়েছে সিলেক্ট অ্যান্ড মাস্ক। সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করার পর আমাদের সামনে একটি নতুন প্রপার্টিস ওপেন হবে। এখানে আমরা সিলেক্ট করব রিফাইনেস ব্রাশ টুল। রিফাইনেস ব্রাশ টুলটি সিলেক্ট করার পর এখানে উপরে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে লেখা রয়েছে প্লাস মাইনাস এবং এখানে কিছু অপশন রয়েছে। তো প্লাস অর্থাৎ আমরা যে ভিতরের অংশটাকে রিমুভ করব। আমি যদি মাইনাসে ক্লিক করি তাহলে এর বাইরে অর্থাৎ লাল জায়গাটাকে রিমুভ সিলেকশন তৈরি হবে। তো আমরা সর্বপ্রথম আমরা প্লাস আইকনটিতে সিলেক্ট রাখবো। তখন এখান থেকে আমরা এই যে সাইডের থেকে আমরা ব্রাশ সাইজটিকে ছোট বড় করতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে প্রপার্টিসের ভিউ মুড অপশনে যাব। ভিউ মুড থেকে আমরা এখানে সিলেক্ট করব ওভারলি। আপনাদের অনিয়ন স্ক্রিন অপশনটি সিলেক্ট থাকতে পারে, যার ফলে আমাদের পুরো ইমেজটি যেমন ছিল মূল ইমেজটি তেমনই দেখাবে। তো এটি বোঝার জন্য আমরা সবসময় ওভারলি অপশনটিকে সিলেক্ট রাখব। দেন এখানে যা অপশন আছে তাই থাকবে। একটু নিচে আসলে দেখতে পাবো এখানে লেখা রয়েছে আউটপুট সেটিং। আউটপুট সেটিং থেকে আমরা এখানে নিউ লেয়ার অপশনটিকে সিলেক্ট রাখবো সব সময়, তাহলে এটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হওয়ার পর নিউ লেয়ার হিসেবে তৈরি হবে। ওকে, নিউ লেয়ারটি সিলেক্ট করার পর এবার আমরা পুরো ইমেজটির যে জায়গাগুলোতে ব্যাকগ্রাউন্ড রয়েছে চুলের মধ্যে সেই জায়গাগুলোতে রিফাইন করব। এর জন্য মাউসের লেফট বাটনটি চেপে ধরে পুরো ইমেজটিতে ড্র্যাগ করছি। যে জায়গাগুলোতে ব্যাকগ্রাউন্ড রয়েছে চুলের ভিতরে সেই জায়গাগুলোতে ড্র্যাগ করব। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের ব্রাশ সাইজের মধ্যে মাঝে একটি প্লাস সাইন শো করতেছে, অর্থাৎ আমরা প্লাস আইকনটি যে জায়গায় নিয়ে যাব সেই জায়গায় ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যেন মূল ইমেজের মাঝে যে প্লাস আইকনটি রয়েছে সেটি চলে না যায়, কারণ এটি যদি আমাদের মূল ইমেজে চলে যায় প্লাস সাইনটি তাহলে আমাদের মূল ইমেজটিকে নষ্ট করে ফেলতে পারে, অর্থাৎ মূল ইমেজটির যে রয়েছে সেটি রিমুভ হয়ে যেতে পারে। যার ফলে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন প্লাস আইকনটি যেন কোনোভাবে মূল ইমেজে টাচ না করে, তাহলে আমাদের মূল ইমেজটি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। এজন্য আমরা প্লাস আইকনটি সবসময় সাইড দিয়ে নিয়ে যাব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি শুধু রিমুভ হবে, কোনো মূল ইমেজটি নষ্ট হবে না। তো দেখতে পাচ্ছেন আমি আমার মাউসের লেফট বাটনটি চেপে ধরে পুরো ইমেজটিতে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করলাম। দেন এবার আমরা ওকে বাটনে প্রেস করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইমেজটির চুলগুলো থেকে ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো আশা করি আমার এই পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন
এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি গ্রাফিক অ্যাডভাইস চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।